ছাত্রদের জীবনে শিক্ষকের অবদান অনস্বীকার্য, কিন্তু শেষ পর্যন্ত সত্যিই কি তারা যথাযথ সম্মান পান? শিবতোষবাবু কি তার ছাত্রদের কাছ থেকে তার প্রাপ্য সম্মানটুকু পেলেন? শুনুন সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প বিপ্রতীপ। সাত সকালে খাওয়া সেরে এঘর ওঘর পায়চারি করছিলেন শিবতোষ। মেয়ে বউয়ের তাড়নায় শুয়েছিলেন একটুখানি। ভাত ঘুমে চোখের পাতা জড়িয়ে আসতেই তড়াং করে উঠে পড়েছেন। 3টে বেজে গেল না তো? ঘুরছেন ফিরছেন আর ঘড়ি দেখছেন শিবতোষ। উফ, দুপুর যেন আর নড়তেই চায় না। সবে এখন 2:05। শিবতোষ একবার ব্যস্তভাবে মেয়েকে বললেন, আমার ধুতি পাঞ্জাবি বার করে রেখেছিস তো? মিতালি খাটে শুয়ে গল্পের বই পড়ছিল। সামনে পার্ট 1 পরীক্ষা, তবু দুপুরে পড়ার বই উল্টানো তার ধাতে নেই। বই বুকে রেখে চোখ ঠোঁট টিপে হাসল। গরদের পাঞ্জাবি ইস্ত্রি করে রেখেছি। নীলিমা বারান্দায় বসে রাশিনের গম বাঁধছিলেন। এই সপ্তাহে এত মাটি দিয়েছে গমে। মেয়ের কথায় তার হাত থেমে গেল। গরদের পাঞ্জাবির সঙ্গে নকশাপার ধুতিও বার করে দিস। ওই যে তোর দিদির বিয়ের সময় যেটা বাবাকে দিদি শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল। শিবতোষ ঠাট্টাটা বুঝলেন না। বললেন, না না, এই গরমে গরদ পরবো না। মিতু, তুই বরং আমার আদ্যির পাঞ্জাবিটা বার করে দে। নীলিমা আবার ফুট কাটলেন, একটু সেন্ট ফেন্টও মেখে দিল। বড়লোকের বাড়ি যাচ্ছ, গা দিয়ে ঘামের গন্ধ বেরোলে তারা কিন্তু নাক সিটকবে। শিবতোষ এতক্ষণে বিদ্রুপটা ধরেছেন, চুপ করে গেলেন। সারাটা জীবন যাদের হেসেল ঘরে কাটে তারা কি বুঝবে গুরু শিষ্যের সম্পর্কের মহিমা? প্রিয় ছাত্রকে জীবনে উচ্চ প্রতিষ্ঠিত দেখলে কতটাই বা আনন্দ হতে পারে শিক্ষকের। মিতালি উঠে আলমারি থেকে পাঞ্জাবি বার করে দিল। বেশ কয়েক বছরের পুরনো। অবসর নেওয়ার সময় স্কুল থেকে পেয়েছিলেন পাঞ্জাবিটা, বিদায় উপহার। সামাজিক অনুষ্ঠান ছাড়া শিবতোষ আদ্যি বা গরদ পড়েন না। খদ্দরি তার 12 মাসের সঙ্গী। সামাজিক অনুষ্ঠান না হলেও আজ একটা বিশেষ দিন তো বটে, আজ এটাই মানাবে। মিতালি বই নিয়ে আবার বিছানায় ফিরেছে। এত তাড়াতাড়ি বেরোনোর কি আছে? তুমি আরেকটু বিশ্রাম নিলে পারতে বাবা। ট্রেন তো সেই 3:40-এ, 3:15 পর বেরোলেও চলবে। এই রোদ্দুরে অতটা পথ ভাঙা। দুপুর রোদে অতটা পথ শিবতোষ মাঝে মাঝে ভাঙতে হয়। কখনো ডিআই অফিস, কখনো প্রভিডেন্ট ফান্ড দপ্তর। 8 বছর হয়ে গেল, আজও পেনশনের ফাইল ঘুমটা খুলল না। এলআইসির একটা পলিসি ম্যাচিওর করাতে বড় মেয়ের বিয়েটা দিয়েছিলেন। পিএফের টাকা হাতে এলে ছোট মেয়ের জন্য দুশ্চিন্তা কমতো। ঘর দরের হালতও খারাপ হচ্ছে দিন দিন। কত দিন যে কলি পড়েনি বাড়িটায়। শুধু টিউশনের টাকায় কত ছিদ্র সামলাবেন শিবতোষ। আজকাল সময় অন্যরকম। স্কুলের সঙ্গে যুক্ত না থাকলে খুব বেশি ছাত্রও পাওয়া যায় না। তাও ভালো ছেলে এখনও বাবা মাকে মনে রেখেছি। শিলিগুড়ি থেকে টাকা পাঠায় নিয়মিত। বউ বাচ্চার খরচ সামলে 200-300 যখন যা পারে। শিবতোষ আনমনে বললেন, এই তো পথ, কি আর এমন দূর। বাড়ি থেকে স্টেশন হাঁটাপাতে 10 মিনিট। 3:40-এর ট্রেন ঠিকঠাক এলে মাঝিরহাট পৌঁছতে মিনিট 15। সেখান থেকে বাসে নিউ-আলিপুর আর কতটুকুই বা। তবে সেভাবে ভাবতে গেলে দূরও বটে। গাড়ি যদি সময় মতো না আসে তাহলেই হলো। ছুটির দিন, আজ এমনিতেই ট্রেন কম। ট্রেন না পেলে তখন তীর্থের কাকের মতন বসে থাকো। শিবতোষ মনে মনে আবারও উত্তেজিত হয়ে উঠেছিলেন। আজকাল নিয়মানুবর্তিতা শব্দটাই উঠে গেছে রেল কোম্পানির অভিধান থেকে। আছেই বা কোথায়? স্কুল, কলেজ, অফিস, সংসার, রাজনীতি সর্বত্রই অদ্ভুত বিশৃঙ্খলা। যুগটাই সারাক্ষণ পালাই পালাই করছে। 4:30-5টার কুশলের বাড়ি পৌঁছবেন বলেছেন। একটু নয় আগেই বেরোলেন আজ। কুশলের মুখ মনে পড়তেই শিবতোষের দেখে আনন্দের ধারা বহে গেল। কুশলেরও সময় জ্ঞান কম ছিল। প্রেয়ারে রোজ দেরি করত, কিন্তু মাথাটা বড় সাফ ছিল ছেলেটার। জটিল অঙ্ক দিয়ে শিবতোষ ক্লাসে অল্প জিরোচ্ছেন। ছেলেরা মুখ চাওয়াচাওয়ি করছে। 1 মিনিটে কুশল খারাপ হয়ে গেছে স্যার। শিবতোষ তখনই বুঝেছিলেন ছেলেটা অনেক দূর যাবে। গেছেও। অনেক অনেক উঁচুতে উঠেছে কুশল। সেদিন ডালহাউসিতে দেখা না হয়ে গেলে হয়তো জানতেও পারতেন না শিবতোষ। কত ছেলে যে কত দিকে ছড়িয়ে আছে। রাইটার্স থেকে বেরিয়ে শিবতোষ যখন ধর্মতলার দিকে হাঁটছেন,
এডুকেশন সেক্রেটারির সঙ্গে দেখা করার একটা ডেট পেয়েছিলেন। সেক্রেটারি সাহেব অফিসেই আসেননি, মন বেশ অবসন্নই ছিল। মিশন রোড ফুটপাতে হঠাৎই কুশলের সঙ্গে দেখা। অফিস থেকে বেরিয়ে কুশল গাড়ির দিকে যাচ্ছিল। স্যুট প্যান্ট টাই পরা, কেতাদুরস্ত চেহারা, চোখে বিদেশি সানগ্লাস। 15 বছর পর দেখা, তবু চিনতে ঠিক এক মুহূর্ত সময় লেগেছিল শিবতোষের। কুশলও দেখেছে তাকে। স্যার আপনি? তুমি কুশল তো? হ্যাঁ স্যার। কুশলের পেছনে কুশলের বেয়ারা, তার হাতে কুশলের ব্রিফকেস। কুশল বেহারাকে নির্দেশ দিল, গাড়িতে তুলে দাও সব, বলেই শিবতোষের দিকে ফিরেছে। আপনি ভালো আছেন তো স্যার? আছি একরকম, তোমার খবর কি? সেই যে প্রেসিডেন্সিতে ভর্তি হলে আর তো তোমার কোনো খবরই পাইনি। স্যার বাইরে গেছিলাম কম্পিউটার নিয়ে পড়তে। বাহ বাহ, স্টেটসে বুঝি? হ্যাঁ স্যার, ক্যালটেকে ছিলাম 6 বছর, ম্যানেজমেন্টের কোর্সও করেছিলাম। এখন দেশে ফিরে চাকরি। শ্রদ্ধা মিশ্রিত বিস্ময় শিবতোষের মুখ চোখে। কোথায়, কোন কোম্পানিতে? একটা আমেরিকান ফার্মে। ম্যানেজারিয়াল র্যাঙ্ক? ওই রকমই আর কি। কুশল হালকা হেসেছিল। আপনি এদিকে কোথায়? আর বলো না, পেনশনটা আটকে আছে। 8 বছর কত চেষ্টা চরিত্র করে এডুকেশন সেক্রেটারির সঙ্গে একটা ডেট করলাম, গিয়ে শুনি তিনি আজ ছুটি নিয়েছেন। এডুকেশন সেক্রেটারি কে এখন? তিমিরদা না? তিমির আচার্য, তুমি চেনো? তিমিরদা আমাদের ক্লাবের মেম্বার। পরশু তো অনেকক্ষণ আড্ডা মারলাম। সানগ্লাস খুলে হাতে ধরল কুশল। বলবো নাকি স্যার আপনার কেসটা? বলবে? খুশিতে বুক নেচে উঠেছিল শিবতোষের। তাহলে খুবই ভালো হয়। বৃথায় শুধু ঘুরে ঘুরে মরছে। পেনশন পিএফ কিছুই এখনো পেলাম না। না না, এ ভারী অন্যায়। ঠিক আছে, আমি দেখছি। শিবতোষ এই মুহূর্তে লজ্জা পেয়েছিলেন একটু। নিজের কাহিনী শোনাতে গিয়ে কুশলের বাড়ি ঘরদোর সম্পর্কে কিছুই জানা হয়নি এখনো। তাড়াতাড়ি প্রশ্ন করেছিলেন, বিয়ে থা করেছ তো কুশল? কুশল মাথা চুলকেছিল। হ্যাঁ স্যার, বছর 6। ছেলেপুলে? একটা ছেলে, সবে নার্সারিতে ভর্তি হয়েছে। ভালো, খুব ভালো। শিবতোষ যতটা পুলকিত ততটা উচ্ছ্বসিত। তাদের রামরতন বিদ্যামন্দিরে সাংঘাতিক মেধাবী ছাত্র কোনোদিন আসেনি বড় একটা। বেশিরভাগেরই মান অতি সাধারণ। সাধারণ মানের রেজাল্ট। 90টা যদি পরীক্ষায় বসে তো 10টা ফার্স্ট ডিভিশন যাবে কি যাবে না। বেশিরভাগ ছেলেরই পড়াশোনার মাথা নেই, মনও নেই। তবু তার মধ্যেই 2-1টা অসাধারণ স্ফুলিঙ্গ শিবতোষরা পেয়েছেন বই কি, কুশলদের মতো। শিবতোষ কুশলকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন। একটু মোটা হয়েছে ছেলেটা। পেটে, ঘাড়ে, গালে, চোখে চর্বি আসন গাড়ছে। চওড়া কপাল, ঝকঝকে চোখ, চিবুকের ভাঁজি একটা আলাদা ব্যক্তিত্বের ছাপ। কুশল সফল। শিবতোষের গলা স্নেহে জড়িয়ে আসছিল। কি রেজাল্টটাই না তুমি করেছিলে মাধ্যমিকে। তোমার বাবা চেয়েছিলেন তুমি হায়ার সেকেন্ডারি কোনো নাম করা স্কুল থেকে করো। তুমি আমাদের ছেড়ে গেলে না। আপনার মনে আছে স্যার? ছিল না, এখন সব মনে পড়ে যাচ্ছে। সবই আপনাদের আশীর্বাদ স্যার। আসুন না স্যার আমার বাড়িতে একদিন। শিবতোষ সম্পূর্ণ গলে গেলেন। বিদ্যালয় মানুষের বুনিয়াদ গড়ে দেয়। বুনিয়াদের ওপর বেড়ে ওঠে ইমারত। 1 তলা, 2 তলা, 10 তলা, 25 তলা অভ্রংলেহী অট্টালিকা যখন দাঁড়িয়ে থাকে সদর্পে, তখন কজন আর মনে রাখে ভিত গড়ার কারিগরদের? কুশল মনে রেখেছে। কুশল মহান। শিবতোষ পাশের ঘরে গিয়ে জামা কাপড় বদলে এলেন। আদ্যির পাঞ্জাবি পরেছেন, ধবধবে সরু পাড় ধুতি। শীর্ণকায় বৃদ্ধ শরীর অভাবে ক্ষতবিক্ষত হলেও এখনও ব্যক্তিত্বে উন্নত। তুলনায় নীলিমাই বরং বেশি অশক্ত হয়েছেন। গোলগাল দেহটাতে তার নিত্য অসুখ, যন্ত্রণা, বাত, কফ, পিত্ত। শিবতোষ স্ত্রীকে বললেন, খুব তো সকাল থেকে টিটকিরি মারছ আমাকে। ছেলেটার সঙ্গে আজ দেখা হলে আমার থেকে তোমাদেরই উপকার হবে বেশি। নীলিমার গম ঝাড়া শেষ। ফাটল করা সিমেন্টের মেঝেতে গড়াচ্ছেন তিনি। পাশ ফিরে বললেন, এখন আর কাকে দিয়ে কি উপকার হবে বুঝি না বাপু। স্কুল আর ছাত্র নিয়ে সারা জীবন তো হেদিয়ে মরলে, কি পেলে শেষে? তখন তো খুব আদর্শ দেখে টিউশনি করতে না, সেই ধরলে শেষ বয়সে ধরলে। দেখো আরও কি কপালে আছে। মাত্র 8 বছরে এত ভেঙে পড়লেন। শিবতোষ হাসছেন মৃদু। আমার মতো কত মাস্টার পেনশন পাওয়ার আগে হেজে পচে মরে গেল, তার খবর রাখো? জানো না তো গ্রামের স্কুলগুলোর কি অবস্থা।
কদিন আগে হেতমপুরে এক মাস্টার 72 বছর বয়সে গলায় দড়ি দিয়ে মরল খেতে না পেয়ে। নীলিমা শুকনো চোখে তাকালেন। তোমার এই ছেলেটা কিছু করতে পারবে বলছো? বলল তো করবে, নিজে থেকেই বলল। মিতালি আবার উঠে বসেছে। তোমার বই দুটো আমি রঙিন কাগজে সুন্দর করে প্যাক করে দিয়েছি বাবা, নিতে ভুলো না। কুশলকে উপহার দেবেন বলে কালই দুটো বই কলেজ স্ট্রিট থেকে কিনে এনেছেন শিবতোষ। হেমিংয়ের ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি আর একটা সঞ্চয়িতা। প্রথম দিন প্রিয় ছাত্রর বাড়ি যাবেন, একেবারে খালি হাতে তো যাওয়া যায় না। মিতালি বলেছিল, এ মা, এই বই দুটো কিনলে কেন? এ তো একদম কমন বই, সব বাড়িতেই থাকে। বরং দুটো ক্যাসেট নিতে পারতে, সেতার, সরোদ। নীলিমা বলেছিলেন, যাওয়ার আগে একটু মিষ্টি কিনে নিও, তোমার ওসব সাংসারিক বুদ্ধি কম, মিষ্টিটা বউয়ের হাতে দেবে। না বাবা, মিষ্টি নিয়ে যেও না, বড়লোকদের বাড়ি মিষ্টি নিয়ে গিয়ে কি হবে? তোমার ছাত্রর একটা ছেলে আছে বলছিলে না, বাচ্চাটার জন্য বরং মিল্ক চকলেট নিয়ে যাও। শিবতোষ ঘড়ি দেখলেন 3:10, এবার বেরিয়ে পড়া যায়। কে জানে, হয়তো স্টেশনে গিয়ে দেখবেন 2:25 গাড়ি ঢুকছে সবে। হয়তো শিবতোষের চোখের সামনে দিয়ে বেরিয়ে যাবে ঝমঝম, তারপর শুরু হবে 3:40 লুকোচুরি খেলা। সারা দুপুর, সারা বিকেল। চৈত্র শেষে সূর্য পশ্চিমে হাঁটতে শুরু করেছে, প্রখর উত্তাপে ঝলসে যাচ্ছে পৃথিবী। শিবতোষ রাস্তায় বেরিয়ে ছাতাটা খুললেন। অন্য হাতে ধরে আছেন উপহারের প্যাকেট। লম্বা লম্বা পা ফেলে হাঁটছেন শিবতোষ। ধুলো উড়িয়ে গরম বাতাস ঝাঁপিয়ে পড়ছে গায়ে। রাস্তাঘাট প্রায় জনহীন। একা পথে হাঁটতে হাঁটতে শিবতোষ এতক্ষণ পর কেমন একটু অন্যমনস্ক যেন। কুশলের সঙ্গে দেখা হওয়ার পর থেকে গাঢ় এক তৃপ্তির ঘুরেছিলেন। যেন কুশল নয়, তিনি নিজেই সাফল্যের সিঁড়ি বেয়ে উঠছেন তরতর। অনেকটা, কিন্তু এত আবেগতাড়িত হওয়ার কি দরকার ছিল? কোলেনি যদি, তাহলে এমন কাঙালপনা কিসের? শিবতোষ নিজের মনে মাথা নাড়লেন। কাঙালপনা ভাবছেন কেন? কুশল যদি নিজে থেকে শিক্ষকের জন্য কিছু করতে চায়, এ তো এক ধরনের গুরুদক্ষিণা। অত বড় পোস্টে চাকরি করেও কুশল কি নিরহংকার, ভদ্র, বিনয়ী। এই বিনয়, ভদ্রতা, শিক্ষা শিবতোষরাই তো বপন করেছেন একটু একটু করে। বিনিময় এইটুকু করাও কি কুশলের কর্তব্য নয়? ট্রেন লেট ছিল না, বাস পেতেও সময় লাগেনি। 4:30 আগেই শিবতোষ কুশলের ঠিকানায় হাজির। আকাশ ছোঁয়া বহুতল 8ম তলায় কুশলের বাস। লিফটম্যান পলকের আগে শিবতোষকে পৌঁছে দিল সেখানে। শিবতোষ বেলে হাত রাখলেন। ছুটির দিন, কুশল কি এখন বিশ্রাম নিচ্ছে? আর একটু পরে এলে কি ভালো হতো? প্যান্ট শার্ট পরা এক কিশোর দরজা খুলেছে। কুশল দাশগুপ্ত আছেন? ছেলেটি অপাঙ্গে শিবতোষকে দেখে নিল। আসুন। বাইরে থেকে দেখে ফ্ল্যাটের পরিমাপটা আন্দাজ করা যায় না। একটুখানি চওড়া প্যাসেজ পেরিয়ে বাদিকে খুললে অতিকায় ড্রয়িং রুম, প্রায় ক্রিকেট মাঠের মতো। আগাগোড়া কাশ্মীরি কার্পেটে মোড়া, পা রাখলেই গোড়ালি ডুবে যায়। বাইরে এত প্রচণ্ড তাপ, এখানে তার লেশমাত্র নেই। নীলচে আলো ছায়া মাখা ঘর, যান্ত্রিক মায়ায় মেরু শীতল। চোখ ঝলসানো আলো থেকে এসে শিবতোষ প্রথমটা কিছু ভালো মতো দেখতে পাচ্ছিলেন না। চোখ শুয়ে আসতে সুরম্য কক্ষ উদ্ভাসিত ক্রমশ। আসবাবে বাহারে, বিলাসী, বৈভবে স্বর্গের বিভা। ছেলেটি জিজ্ঞাসা করল, আপনার কি আসার কথা ছিল? কি নাম বলবো? শিবতোষ স্বপ্নদেবও হতে চাইলেন। নাম লাগবে না, কুশলকে বলো তার মাস্টারমশাই এসেছে। বসুন। শিবতোষ বসলেন না, দাঁড়িয়েই রয়েছেন। কুশলের বাবা কি চাকরি করতেন যেন, মনে নেই, তবে তেমন বড় কিছু নয়, নিতান্ত মধ্যবিত্ত মানুষ। রামরতন স্কুলে কেন তিনি ভর্তি করেছিলেন ছেলেকে? হ্যাঁ, এটা মনে পড়েছে। কুচবিহার না কোথা থেকে যেন বদলি হয়ে এলেন বছরের মাঝখানে। কোনো ভালো স্কুলে জায়গা হলো না। অগত্যা শেষে রামরতন বিদ্যামন্দির। কুশলের মতো ছাত্র আর কটা ছিল? একটা ছিল দেবাশিস, 3টে লেটার পেয়েছিল শিবতোষের রিটায়ারমেন্টের ঠিক আগের বছর। একজন পূর্ণেন্দু, 18th হয়েছিল মাধ্যমিকে। উচ্চ মাধ্যমিকে অন্য স্কুলে চলে গেল। আর আর দেবাশিস, পূর্ণেন্দুরাও কি এখন কুশলের মতো সাফল্যের চূড়ায়? এক মেয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছে। শিবতোষের বড় মেয়ের সমবয়সী প্রায়, তবে গীতালির মতো শীর্ণ নয়, চেহারায় বেশ সম্পূর্ণ স্বাস্থ্যের ঝলক।
শিবতোষের চোখ কম আলোতে শুয়ে গেছে। তিনি নিবিড় চোখে মেয়েটিকে দেখছিলেন। কাঁধ অব্দি কোঁকড়ানো চুল, কপালের দুপাশে তরঙ্গের মতো আলোকজন্য, নাক চোখ কাটা কাটা, ঠোঁটের থুতনিতে আদরিনী ভাব, পরেনি জাপানি কিমোনো। পরিচয় জানার দরকার ছিল না, তবু বোকার মতো শিবতোষ প্রশ্ন করে ফেললেন, তুমি মানে আপনি কুশলের স্ত্রী? মেয়েটি মিষ্টি করে হাসলো, আমার নাম লোপামুদ্রা। আপনি দাঁড়িয়ে কেন, বসুন। শিবতোষ হাসি মুখে সোফায় শরীর ডুবালেন। আমি একটু কুশলের কাছে এসেছিলাম। বলুন কি দরকার? শিবতোষ ইতস্তত করলেন। কুশল বাড়ি নেই? না, বেরিয়েছে একটু অফিসের কাজে। ফিরতে দেরি হবে? হ্যাঁ, কিছু বলতে হবে? আপনি আমাকে বলেছেন, আমি বলে দেবো। শিবতোষ হতাশ, নিঃশ্বাস চেপে নিজেকে প্রবোধ দেওয়ার চেষ্টা করছেন। কাজের মানুষ, হঠাৎ কোনো কাজে বেরিয়ে যেতেই পারে। এত দায়িত্বের চাকরি, সবসময় কি কথা দিয়ে কথা রাখা যায়? এই তো ছুটির দিনেও বেরোতে হয়েছে বেচারাকে। শিবতোষ ঠোক গিলে বললেন, না, এমনি এসেছিলাম তোমাদের সঙ্গে আলাপ পরিচয় করতে। তাই বুঝি? একই হাসি ধরা আছে লোপামুদ্রার ঠোঁটে। আপনি শরবত খাবেন না চা? বেরোনোর আগে নীলিমা জিজ্ঞেস করেছিলেন, ফিরছ কখন? দেখো, রাত করো না, ছাত্রর জন্য যা ব্যাকুল দশা। মিতালি হাসছিল ফিকফিক। রাতই হবে মা, বাবার কুশল কি বাবাকে না খাইয়ে ছাড়বে? নতুন বৌমা পাবে, নাতি পাবে। শিবত সজ্ঞানে মিথ্যা কথা বললেন, না থাক, আমি চা শরবত খাই না। তা মা, তোমাদের ছেলেকে দেখছি না তো? দেখবেন? বুম্বা। লোপামুদ্রা মেপে গলা উঠালো। বুম্বা, একবার এদিকে এসো তো। ডাক শুনে ছুটে এসেছে বুম্বা। দেবশিশুর মতো ফুটফুটে ছেলে, এক মাথা রেশমি চুল, টোপা টোপা গাল। এসো এসো। শিবতোষ শিশুটিকে দু হাতে কাছে টানলেন। তোমার ভালো নাম কি? ঋত্বিক দাশগুপ্ত। বাহ, খুব সুন্দর নাম। বলো তো ঋত্বিক মানে কি? বুম্বা মায়ের দিকে ফ্যাল ফ্যাল তাকালো। শিবতোষ বললেন, ঋত্বিক মানে যজ্ঞের পুরোহিত। তুমি ঋত্বিক হতে পারবে তো বিশাল পৃথিবীর যজ্ঞশালায়? বলেই হো হো করে হেসে উঠলেন। এই নাও চকলেট, তোমার জন্য এনেছি। ছোট্ট ছোট্ট হাতে মিল্কি চকলেটের প্যাকেট সাপটে ধরল বুম্বা। থ্যাংক ইউ। শিবতোষ রঙিন প্যাকেট এগিয়ে দিলেন লোপামুদ্রার দিকে। এটা তোমার জন্য মা। লোপামুদ্রা ঈষৎ লজ্জা পেল যেন। ধন্যবাদ জানিয়ে প্যাকেট রেখে দিল কাচের টেবিলের নিচে। আলতো হয়ে বলল, একটু অন্তত শরবত খান, কুশল ফিরে এলে কি মনে করবে। শরবত নয়, তুমি বরং একটু জল দাও। শিবতোষ আবারও ঢোক গিললেন। বসুন, পাঠিয়ে দিচ্ছি। বুম্বা এখনো বড় বড় চোখে দেখছে শিবতোষকে। একবার পিছন ঘুরে ভেতরটা দেখে নিয়ে তারপর ফিসফিস প্রশ্ন জুড়েছে, তুমি বুঝি বাপির মাস্টার মশাই? তুমি কি করে জানলে? বারে, বাপি তো গিয়ে মাকে বলল আমার স্কুলের একজন টিচার এসেছে। বুম্বা শিবতোষের কানের কাছে মুখ নিয়ে এলো। তুমি বুঝি বাপিকে খুব বকো? পাঁচড়ায় ধাক্কাটা শিবতোষ বহু কষ্টে সামলেছেন। বললেন, কই না তো। তাহলে বাপি কেন মাকে বলছিল, যাও যাও তুমি গিয়ে তাড়াতাড়ি কাটাও, আমি সামনে যাব না? বেশি যন্ত্রণায় দুঃখবোধ মরে যায়। শিবতোষের মুখ থেকে হাসি বেরিয়ে এলো। বুম্বার মতো করেই বুম্বার কানের কাছে মুখ রাখলেন। কি করছে তোমার বাপি? বাপি গসিপ করছে। বুম্বা দিব্যি গুছিয়ে কথা বলে। ওই ওদিকের গেস্ট রুমে আব্রাহাম আঙ্কেল আছে, রায় জেঠু আছে। জানো, আজ তুমি এসেছো বলে বাপি মার সঙ্গে 3 দিন পরে কথা বলল। ক্লাবে গিয়ে দুজনের খুব ঝগড়া হয়েছিল তো, রুনা আন্টিকে নিয়ে। শিশু বকবক করে চলেছে অবিরাম, বোধহয় একটাই ধৈর্যশীল শ্রোতা পেয়ে। শিবতোষের হাসি মরে আসছিল। ছেলেটি জলের গ্লাস রেখে যাচ্ছিল। অনুচ্চ স্বরে ডাকলেন তাকে, মেম সাহেবকে ডাকো, কথা আছে। লোপামুদ্রা ফিরেছে ড্রয়িং রুমে, ভুরুতে ভাঁজ তার। শিবতোষ ঠান্ডা গলায় বললেন, কুশলকে বলো ওর বন্ধুকে আমার পেনশনের কথা বলতে হবে না। বলবার কথা আছে বুঝি? ছিল, পরে ভেবে দেখলাম মাস্টারমশাইয়ের জন্য ওকালতি করতে যাবে, যদি কাজটা না হয় তাতে ওরই অসম্মান। আমি কি ছাত্রের অসম্মান চাইতে পারি? এবার সিঁড়ি ধরে নামছেন শিবতোষ। 7 তলা, 6 তলা, 5 তলা। পার্কিং স্পেসে পৌঁছে হাঁপাচ্ছেন ভীষণ। ঘামে
সব আদ্যির পাঞ্জাবি লেপ্টে আছে গায়ে। কুশলের ফ্ল্যাটে ঢুকতেই একটা মিষ্টি গন্ধ নাকে ঝাপটা মেরেছিল। গন্ধটা কি সুধার? রাস্তায় বেরিয়ে শিবতোষের হঠাৎ কেমন গা গুলিয়ে উঠল। নর্দমার ধারে উবু হয়ে বসে হড়হড় করে বমি করে ফেললেন শিবতোষ। ট্রেন প্রায় ফাঁকা। কামরার একেবারে শেষ প্রান্তে জানলার ধারে বসেছেন শিবতোষ। সারা বিকেল সারা সন্ধে মহানগরীর রাস্তায় রাস্তায় এলোপাতাড়ি ঘুরছেন বৃদ্ধ শিক্ষক। এবার ফেরার পালা। শেষ বসন্তের মধুর হাওয়ায় শিবতোষের শরীর জুড়িয়ে আসছিল। মাথার ঝিমঝিম ভাব অনেক কম। বেসব্রিজ পার হতেই কামরা অন্ধকার হয়ে গেল। বাইরের অন্ধকার, ভেতরের অন্ধকার একাকার। অকস্মাৎ চাপা গলায় কতগুলো ছেলের চিৎকার শুনলেন শিবতোষ। আধারেও ট্রেন পাচ্ছেন, ছড়িয়ে ছিটে বসে থাকা গুটিকতক মহিলা পুরুষ আতঙ্কে শিহরিত। শিবতোষের উল্টো দিকে বসা ভদ্রলোকের মুখে টর্চ ফেলল দুটো ছেলে। যা মালকড়ি আছে বার করো। লোকটা ভয়ে ভয়ে মানিব্যাগ দিয়ে দিল, হাতের আংটি, ঘড়ি। সামনের দিক থেকে এক মহিলা আর্ত চিৎকার করছে, আমি দেব না, কিছুতেই আমার গয়না দেব না। শিবতোষের মুখের ওপর জোরালো টর্চের আলো পড়ল। জ্বলেই নিভে গেল বাতি। কর্কশ কণ্ঠ ধমকে উঠল, আপনি কেন এই গাড়িতে স্যার? হ্যাঁ, কি ঝামেলা মাইনি বলেই ছেলেটা ছিটকে গেছে দরজার দিকে। দু চারটে ছেলের উত্তেজিত কথাবার্তা কানে এলো শিবতোষের। স্পষ্ট বোঝা যায় না, মনে হয় নিজেদের মধ্যে ঝগড়া করছে ছেলেগুলো। পরে স্টেশনে গাড়ির গতি কমতেই দ্রুত নেমে গেছে ছেলেগুলো। জানলা দিয়ে সামনের লোকটার আংটি, ঘড়ি, পার্স ছুঁড়ে দিল। কটু স্বরে নোংলা গালাগাল ছুড়ল একটা। কার মুখ দেখে উঠেছিলাম মায়েরি, সারা দিনটাই নষ্ট করে দিল। ধান্দার ট্রেনে কেন যে তাকে এসব লোক। উপস্থিত যাত্রীরা হতভম্ব। নতুন কিছু যাত্রী উঠল শেষ গাড়িটাতে। ট্রেন ছাড়তে একটা একটা করে মুখ খুলছে। কি দাদু, ছিনতাই পার্টি উঠেছিল? ধরতে পারলেন না হারামজাদাদের, যত সব অ্যান্টি সোশ্যাল। সামনের লোকটা পার্স পকেটে ভরছে, আংটি আঙুলে গুলিয়ে শিবতোষকে প্রশ্ন করল, আপনার চেনা বুঝি? শিবতোষ অন্ধকারে বিমল হাসলেন, পরিষ্কার স্বরে বললেন, আমার ছাত্র। আমাকে দেখে লজ্জা পেয়েছে। অন্ধকারে হাওয়া আরও শীতল এখন। শিবতোষ চোখ বুঝলেন। গল্পটা এখানেই শেষ হলো। আবার খুব তাড়াতাড়ি আরেকটা গল্প নিয়ে ফিরব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।